নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। ভারতের কাছে একটুখানি জল পাওয়ার আশায় এখনো পর্যন্ত দিন গুনছে পাকিস্তান। ভাবা যায়, এর আগে যখন পাকিস্তান বারংবার সন্ত্রাসী হামলা চালিয়েছিল ভারতবর্ষের ওপর, তখন কি তাদের দেশের বিরুদ্ধে যে ভারত একাধিক পদক্ষেপ নিতে পারে সেই চিন্তা করে দেখেনি এই কাপুরুষ পাকিস্তান? তবে তো আগে ভাবা উচিত ছিল, কাজ করার আগে পাকিস্তানকে 10 বার ভাবা উচিত ছিল। তবে এর আগেও দেখেছি বারংবার পাকিস্তানের তরফ থেকে ভারতের কাশ্মীরের বুকে একাধিকবার এই সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে। আর শুধুমাত্র যে পাকিস্তান কাশ্মীরের ওপরে চোখ গেড়ে বসে আছে তা কিন্তু একেবারেই নয়। ভারতের এছাড়াও একাধিক জায়গায় এই সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে কাপুরুষ পাকিস্তান, যার মধ্যে এই মুম্বাই হামলার ঘটনাতে রীতিমতো কেঁপে উঠেছিল গোটা ভারতবর্ষ। কিন্তু সম্প্রতি 22শে এপ্রিলে হওয়া এই পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারতবর্ষ। তারপরেই রীতিমতো পাকিস্তানকে অপারেশন সিঁদুরের মাধ্যমে কড়া জবাব দেওয়া হয়েছে। আর শুধুই যে অপারেশন সিঁদুর তাও কিন্তু একেবারেই নয়, বন্ধ করা হয়েছে সিন্ধু জল চুক্তি, ছাড়া হয়েছে চন্দ্রভাগা নদীর জল। আর তারপরে রীতিমতো একদিকে জলের অভাবে এবং অন্যদিকে জলে ভেসে গিয়েছে গোটা পাকিস্তান। তারপরে ভারতকে একের পর এক চিঠি দিতে শুরু করেছে পাকিস্তানের জলমন্ত্রক। জানা যাচ্ছে, যেদিন থেকে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারতবর্ষ, তারপরে রীতিমতো ভারতের জন্য পাকিস্তানের মনে ক্ষোভ জেগেছে। তবে ক্ষোভ তো নতুন নয়, এই ক্ষোভের রোষে পড়ে বারংবার ভারতকে আক্রমণ করতে চেয়েছে পাকিস্তান। তবে কোনো না কোনো দিন তো ভারতের তরফ থেকে উত্তর পেতেই হতো পাকিস্তানকে, আর এই উত্তরই ভারত দিয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করে। যার পর এখনো পর্যন্ত মোট 4টি চিঠি লেখা হয়েছে পাকিস্তানের জলমন্ত্রকের তরফ থেকে। অপারেশন সিঁদুরের আগে একটি চিঠি এবং অপারেশন সিঁদুরের পর আরো 3টি চিঠি দিয়েছে পাকিস্তান ভারতবর্ষকে, যেখানে বারংবার এই সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান এবং একই সঙ্গে অনুরোধ করা হয়েছে ভারতের এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে বদল করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত ভারতের তরফে কোনো সিদ্ধান্তের হেরফের হয়নি। অর্থাৎ পাকিস্তানকে যে ভারতবর্ষ বারংবার বুঝিয়ে দিচ্ছে যে ভারতের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হতে চলেছে, আর সেটা এখনো পর্যন্ত কি বুঝে উঠতে পারেনি এই কাপুরুষ পাকিস্তান। এর আগে আমরা বারংবার দেখেছি সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে কাপুরুষ পাকিস্তান। তবে সিন্ধু জল চুক্তি নিয়েও একাধিকবার ভারতের দিকে আঙুল তুলেছে এই পাকিস্তান সরকার, যেখানে এর আগেই সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষের তরফে। কিন্তু তারপরও ভারতের দিকে কিভাবে আঙুল তুলছে পাকিস্তান? তবে কি নিজের স্বার্থে ঘা লাগলে যা ইচ্ছে তাই করতে পারে পাকিস্তান? সেটাই হয়তো সেই দেশ এতদিন ভাবছিল, কিন্তু বর্তমানে ভারত তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষের সিদ্ধান্তে ভারতবর্ষ অনড় রয়েছে। আর সেই সিদ্ধান্ত যে এই 4-5টা চিঠিতে কোনোদিনও বদলাতে পারবেন না, তাও কিন্তু কার্যত ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানকে। এখনো পর্যন্ত জলের অভাবে ভুগছে পাকিস্তান, কারণ সিন্ধু জল চুক্তি ইতিমধ্যে স্থগিত করেছে ভারতবর্ষ। এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে আলোচনা শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাস দমন এই দুটি বিষয় নিয়ে হবে, এছাড়া আর কোনো বিষয় নিয়ে এই আলোচনা পাকিস্তানের সঙ্গে করবে না ভারতবর্ষ। তারপরে একের পর এক ভারতকে নতুন অনুরোধ জানিয়েছে, নতুন বার্তা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু তারপরেও পাকিস্তানের এই একাধিক অনুরোধে কোনোভাবেই নিজের সিদ্ধান্ত থেকে নড়তে চায়নি ভারতবর্ষ। আর তাতেই কি রীতিমতো স্বার্থে ঘা লেগেছে পাকিস্তানের। তবে সন্ত্রাসবাদী হামলার আগে সেটা চিন্তা করা উচিত ছিল। সন্ত্রাসবাদী হামলার পরে যে একটা কড়া জবাব দিতে চলেছে পাকিস্তানকে ভারতবর্ষ, সেটা হয়তো আন্দাজ করতে পারেনি এই কাপুরুষ পাকিস্তান। আর সেই আন্দাজ করতে না পারাই বর্তমানে ভুগতে হচ্ছে পাকিস্তানকে। বর্তমানে রীতিমতো এই সিন্ধু জল চুক্তি স্থগিত করায় জলের অভাবে ভুগছে পাকিস্তান। কৃষি ব্যবস্থা একেবারেই শেষ হয়ে গেছে এবং ইসলামাবাদে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে, কারণ গোটা ইসলামাবাদ জুড়েই এই কৃষি কাজ ছড়িয়ে রয়েছে। আর সেখানে এই সিন্ধু জল চুক্তি স্থগিত রাখায় একটা বড় সড়ো ধাক্কা খেতে চলেছে পাকিস্তান। আর সেটা দেখেই কি এবার মজা নিতে চলেছে ভারতবর্ষ? সেই প্রশ্নও কিন্তু একইভাবে থেকেই যাচ্ছে। আপনারা আরো গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে। ধন্যবাদ।